এই শাহজালালের মাজার কোন জায়গা? সিলেটে। সিলেট শাহজালালের মাজারে আমরা গেলাম, তো বলতেছে বেটা জুতা খোলো। কেন রে? বাবার দরবারে জুতা পরে কি যাওয়া যাবে? ঠিক আছে, জুতা খুলে এমনি এমনি যাওয়া যাবে না, জুতার গলায় রশি লাগাতে হবে, দাম হলো 20 টাকা। জুতার দুই পাশ দিয়ে রশি ভরে দিচ্ছে, শিকল মারি তালা দিয়ে স্লিপ মারি স্লিপ হাতে দিচ্ছে, তার দাম হলো 20 টাকা। জুতা চুরি ঠেকাতে পারতেছে না বাপ, ছেলের জন্য পাগল পড়ে গেছে এই মাদারি পড়তে যায়। কবে জাতির বোঝ আসবে এই লজ্জা কার কাছে বলি? শাহজালালের মাজারে যারা গেছেন না, না কেউ গেছেন নাকি জানেন নাকি? জুতা কি শিকল দিয়ে রাখে না? ওই দিক টাকান, আমার দিক টাকান কেন? হ্যাঁ, বক্সে রেখে টাকা নিচ্ছে না কেন? জুতা আমার জেনে মন চায় সেনে থুয়ে যাবো, বন্ধু সব আল্লাহ বলে গেছে ওখানে। আর জুতা কোন রকমই হলে সিসিটিভি ফুটেজের চাইতে পীরের অন্তর বলে আরো বেশি খুব পাওয়ারফুল। পীর তো তাকে আগুন দিয়ে পোড়া দিবে। বেটা আমার দরবারে আসলো, তুই জুতা চুরি করিস, তোর কেটা জ্ঞান? আমার কি মান থাকে রে? জুতা চুরি ঠেকাতে পারতেছে না। আমি আমার নিজের জুতা 20 টাকা দিয়ে আমি শিকল মারছিলাম, পরে আসলাম 20 টাকা দিলাম, টোকেন দিলাম, জুতা দিয়ে দিল। গেছিলেন কি কামে? গেছিলাম হলো আমি অন্য একটা মাহফিলে, আমি তো ওই টার্গেট করে দেয়নি। পরে করোনার সময় মাস্ক পরে গেছে যাতে ধরা না পড়ি, আস্তে করে গেলাম ঘুরে। বারবার তওবা করতেছিলাম যে আল্লাহ গজব পড়লে তো নিজে সহ মরবো, গজবের জায়গা যেহেতু, কখন তুমি অসন্তুষ্ট হয়ে কোনো লানত দাও, ঠাডা পড়ে, আল্লাহ বিপদে না পড়ে। আমি শর্ট করে ঘুরলাম। তবে জুতা রাখার জন্য আমার 20 টাকা দেওয়া লাগলো, আর বিরাট আফসোস। বাবা জুতা চুরি ঠেকাতে পারতেছে না, অথচ কত প্রতিবন্ধী বাচ্চা নিয়ে এইভাবে গড়া দিচ্ছে ভাই, এরকম নিয়ে যাচ্ছে। আর ওই মাজারের যে খাদেম, মানে কোন রকম দিন ধর্ম জানা মানুষ যদি দায়িত্বশীল হইতো, প্রধান হইতো, সমাজের হইতো, তাহলে যে কি করতো সেটা ব্যাখ্যা দিলাম না, হাদিস আছে থাক। এই মাজারের খাদেম কত খারাপ। খাদেমের কাছে বলতেছে যে এদের 7 নাম, 5 নাম, 4 নাম। মাজারের খাদেম ওই নামগুলি নিয়ে টাকা নিয়ে ওই মাজারের কাছে যায়, সে ওই ওয়াল ধরে বলতেছে যে ইব্রাহিম, তার সওয়াল অমর, তারপরে লিটন, তারপরে মাসুদ, এই নামগুলি বলি বলি বাবার কাছে সিরিয়াল করে বলতেছে ব্যবসার বরকত হচ্ছে না বাবা, একটু খেয়াল রাখবেন। এই সিরিয়াল করে বলতেছে। প্রতিবন্ধী বাচ্চা নিয়ে দেয়, বাবার মাজারের পানি নিয়ে কপালে ডলা দিচ্ছে। 120 টাকা না কত আমার মনে নাই, এই চিংড়ি কিনে মাথার পর নিয়ে চলে যাচ্ছে। গজার মাছ কি মাছ, এই নারী ভুড়ি কোথায় কি দুর্গন্ধ, পোষা টেকা দেয় না, সেখানে ঘুরতেছে। আর ভিতরে কয়েকটা কোরআনে হাফেজ এবং ওই হাফেজের যে প্রধান সেই হুজুর বসে বসে খতম পড়তেছে। শিফটে খতম হয়, শিফট 6টা 2টা 2টা 10টা 10টা 6টা গার্মেন্টসে শিফট থাকে না, 3 শিফট, তেমনি শিফটে কোরআন ডেলিভারি দিচ্ছে। তারা বাবার দরবারে শুয়ে আছে, বসে আছে। তা আপনি কি বলেন? এগুলোর বিরুদ্ধে বলা যদি হুজুরদের বিরুদ্ধে বলা হয়, তাহলে আপনি তওবা করবেন কবে সেই কথা বলেন? এটা কি মানুষ? প্রকাশ্যে আপনার রবের সাথে শিরিক করতেছে, আপনি এটাকে পাপ মনে করেন না? আপনার রবের আসনে তার বান্দাকে বসায় দিচ্ছে, আপনার একটু খারাপ লাগলো না? একদিন ফ্রান্সের ম্যাক্রো আমার নবীর বিরুদ্ধে বলল, পৃথিবীতে ধর্ম মানে যে মুসলমান তার কলিজায় আঘাত লাগে নাই, এমন মুসলমান আমি আছে বলে মনে করি না। প্রত্যেকটা মুসলমান নামাজের পরে ব্যানার নিয়ে প্রতিবাদ করছে, আমরা তার বিচার চাই। বলেন তো সত্য না মিথ্যা? আমাদের খারাপ লাগছে। ফ্রান্সের ম্যাক্রো বিরোধিতা করছে একদিন, তবে মরা পর্যন্ত বেঁচে থাকতে আমাদের ধারণা দ্বিতীয়বার আমার নবীর হাত দিবেন অন্তত। ও জানে যে কঠিন জিনিস, একবার যদি তার বিরোধিতা করি আমার মাল সামানা সব ফেরত পাঠায়, আমার বিচারের কাঠ করে দাঁড়ান লাগবে, ইজ্জত সম্মান গেল। তাড়াতাড়ি সংবাদ সম্মেলন করে তওবা পড়ছে। হুজুর তওবা পড়বে কবে? হুজুর প্রকাশ্যে বলেছিল আমার পীর গায়েব জানে। এই কথা বলার সাথে সাথে এই হুজুর হয়েছিল অমুসলিম, অমুসলিমের পিছনে এতগুলো মুসলমান সেজদা দিল। এই হুজুর কালেমা পড়ল কবে? জবাব দেন। এ সংবাদ সম্মেলন করবে কবে? যেদিন বলেছিল আমার হুজুর, আমার নবী আল্লাহর নূরে তৈরি, সেদিন থেকে হুজুর হলো অমুসলিম। এ তওবা পড়ছে কবে? এই ডেটটা দেন, আমি ডেটটা জানতে চাই। ম্যাক্রো ডেটটা তো আমরা জানছি। আপনার কুয়াকাটা হুজুর, কুয়াকাটির হুজুর বলছে যে হজ হলো পাগলদের জায়গা, হজে হলো পাগলদের মেলা। নাউজুবিল্লাহ। তার বিচার করার মতো ক্ষমতা কারোর হইল না, কেননা তার মাথায় টুপি, বড় দাড়ি, মুখে সে হলো চর্মরোগীর মুরিদ। এই জন্য তার বিরোধিতা কেউ করল না। আর এই লতিফ সিদ্দিকী একটা কথা বলার কারণে প্রধানমন্ত্রী তার পদটা পর্যন্ত মুহূর্তের মধ্যে একটা পরীক্ষিত একটা নেতাকে বাদ দিয়ে দিয়েছে। আমরা সাধুবাদ জানাই। সত্য না মিথ্যা?
আমি কিন্তু প্রমাণ করতে পারি, খুব বেশি শক্ত হবে, হজম করা কঠিন আমি বললাম না, এটা আমি সিরিয়ালে বলতে পারি। আমাদের দেশে টুপি মাথায় দিয়ে আর দাড়ি নিয়ে যত ইচ্ছা আল্লাহর নবীর বিরোধিতা করেন, অসুবিধা নাই, এটা একটা লাইসেন্স। যত কুফরি করবেন কোনো সমস্যা নাই, ইমামতি করতে গিয়ে সারা দিন জাল হাদিস বলবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই লেবাসের বাইরে গিয়ে যদি কেউ প্রকাশ্যে আল্লাহর নবীর ব্যাপারে একটা কথা বলে, আমরা তার বিরুদ্ধে জীবন দিতে প্রস্তুত। কি প্রস্তুত? নরেন্দ্র মোদীকে ঠেকানোর জন্য আমাদের হুজুররা শাহজালাল বিমানবন্দর ঘেরাও করে জুতা পিটা করব, এইবারটা এই করব রে, শেষ করে দেব, ঢুকতে পারবি না। ব্রাহ্মণবাড়িয়াতে কোরআনে হাফেজ ছেলে রেল লাইনের পর মরে যাচ্ছে গুলি খায়, আব্দুল্লাহপুর ব্রিজের নিচে কোরআন পড়াচ্ছে এই বেদাতি হুজুররা, রাস্তা আটকাইছে যাতে মোদি ঢুকতে না পারে, অথচ রাত দিন আল্লাহর নবীর বিরোধিতা করতেছে। এখনো পর্যন্ত বোঝে না যে মোদির থেকে বড় পাপী সে। কারণ মোদি যদি একটা জাল হাদিস বলে, ওর গোষ্ঠীর লোকে হাসবে আর বলবে, বেটা তুই হাদিস বুঝিস রে। আর এই হুজুর যদি জাল হাদিস বলে, তখন লোকজন মুসল্লিরা বলবেনি, আজ 30 বছর ইমামতি করে এত বছর হাদিস পড়তেছে, উনি তো বানায় কথা বলতেই পারে না। তো ক্ষতি তো তুমি বেশি। সৌদির প্রধানমন্ত্রীর কাছে নরেন্দ্র মোদী যা মুসাফা করে নাই না, এক রাষ্ট্রের প্রধান আর এক রাষ্ট্রে আসবে যাবে, এটা রাষ্ট্রীয় ফরমালিটি, এটা তোমার আমার মতো হুজুরের থেকে অনুমতি নেওয়ার ব্যাপার না। আমেরিকার প্রধানমন্ত্রী খ্রিস্টান অমক তমক দেয়া সৌদির সাথে কোলাকুলিও পর্যন্ত করতেছে, এটা জাগতিক ব্যাপার, ব্যবসার লেনদেন। এক রাষ্ট্রের সম্পদ আর এক রাষ্ট্রে যাবে, এক রাষ্ট্রের জিনিস আর এক রাষ্ট্রে যাবে, এভাবেই আল্লাহ তৈরি করেছে। এক দেশে তেল দেশে বেশি, এক দেশে স্বর্ণ দেশে বেশি, এক দেশে গ্যাস দিয়েছে বেশি, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজাইছে। এখন এই হুজুর এমন জিহাদি শুরু করলো, ওদিকে হাফেজে কোরআন মরতেছে, আর এই বড় আল্লামা শাইখুল হাদিস বিমানে চড়ে বেড়াচ্ছে খালি। নিরীহ বাচ্চারাই মরলো, আমরা দুই চোখ দিয়ে দেখলাম। তবে তাদের সান্ত্বনা তো আছে, চিন্তা করো না, তোমার ছেলে হলো শহীদ হয়ে গেছে। শহীদ কথা কি বোঝা যাচ্ছে? ধর্মকে বিকৃত করার সবচেয়ে নিরাপদ উর্বর ভূমি হলো আমাদের বাংলাদেশ। এর থেকে উর্বর ভূমি আর নাই। এমন একটা দেশে আমরা বাস করি যে দেশে ল্যাংটা পর্যন্ত অচল নাই। কথা কি বোঝা যাচ্ছে নাকি? বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে। আমাদের দেশে যত বেদাত আর শিরিক আসছে, তার 80% উপরে ইন্ডিয়া থেকে আমরা পাইছি, এটা অস্বীকার কিছু নাই। তাও বলে যত পীর ফকির, জট বাবা, খেতা বাবা, বদনা বাবা, শিকল বাবা, যত ঠাকুর মাকুর আছে সব ওই দিক থেকে। কিন্তু আশ্চর্য ব্যাপার, এখন বাঁশের থেকে কঞ্চি বড় হয়ে গেছে। ওই দেশে দেওয়ানবাগি নাই, ওই দেশে ধর্ম নিয়ে এত বেশি কটূক্তি করার মতো লোক এত সংখ্যায় নাই, অথচ তাদের এত অমুসলিমের ভিতরে বসবাস। আমাদের দেশ এদিক থেকে উল্টা দিক থেকে সফল। আল্লাহর নবীর সুন্নাতের 4 পয়সার দাম তারা দেয় না, যা মনে আসে তারা তা বলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, যে কথাগুলো বললাম শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের স্বার্থে। কথা কি বোঝা যাচ্ছে? শুধুমাত্র কার স্বার্থে? আল্লাহর দ্বীনের স্বার্থে। কারণ ইমাম আমার মনে পড়তেছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হতে পারে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, একটা লোক সুন্নাতের পক্ষে বক্তব্য দেয়, এই লোকটা বেশি ভালো না বেদাতের বিরুদ্ধে একটা হুজুর বলে এই লোকটা বেশি ভালো? তো বলতেছে বেদাতের বিরুদ্ধে যে কঠিন ভাবে বলে সেই হলো বেশি ভালো। বোঝা কি যাচ্ছে? কারণ ফামা ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুত থেকে, কুফর থেকে, শিরিক থেকে বাঁচানোটা আগে জরুরি। ইল্লাল্লাহ আগে না, আগে লা ইলাহা নেগেটিভ, আগে সমস্ত ইলাহাকে কবর দাও, তারপরে তুমি মনে করো তোমার আল্লাহ ছাড়া কেউই কিন্তু তোমার সৃষ্টিকর্তা নাই। এই জন্য আমরা বলি নেগেটিভটা আগে বলতে হবে, তারপরে পজিটিভ। এত সহজে আমরা জান্নাতে চলে যাব এটা আপনাকে কে বললো? কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহ তাওহীদের জ্ঞান যেন আল্লাহ আপনাদের দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে মসজিদে আমরা এখানে আসলাম, মসজিদের নাম হলো তাকওয়া জামে মসজিদ ও মাদ্রাসা। সামনে আমরা আশা করতেছি এখানে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়ি ইনশাআল্লাহ। এখানে এসে আমাদের খুব শান্তি লাগতেছে। আমরা অনেক প্রতিষ্ঠানে, অনেক মসজিদে গিয়েছি, যেখানে রানিং যাকে দায়িত্ব দিয়ে রাখা হয়, ধর্মকর্ম তিনি তেমন জানেন না। আজকে এমন একটা জায়গায় এসেছি, মুসল্লিদের থেকে আমরা সার্টিফাইড হলাম। তারাও আমাদেরকে বলল, আমাদের শায়েখ মনোয়ার হাফিজাহুল্লাহ একজন দিন ধর্ম জানা ভালো আলেম, তিনি এত সুন্দর বিষয়ভিত্তিক বক্তব্য আমাদেরকে দেন, আমরা তার দ্বারা অনেক উপকৃত হচ্ছি। আল্লাহ তোমার মুসল্লিরা তার ইমাম সম্পর্কে সাক্ষী দিচ্ছে, আল্লাহ তুমি তাকে দিনের জন্য আরো বেশি কবুল করো আল্লাহ। আজকে আমরা আসলাম
এখানে এসে আমরা আরেকটা কাজ করে ফেলেছি, আপনারা দেখেন নাই। সেটা হলো আপনি হয়তো টাকা আমার থেকে বেশি আছে, আমার থেকে সম্পদ হয়তো আপনার বেশি আছে, তা আল্লাহ আমার কাছে একটা আমানত দিয়েছে, একটা পেজ আছে, সেখানে 2-4টা কথা আমি বলি, মানুষের কাছে পৌঁছে, তো সেটাকে আমি বেস করে এই পিছনে দাঁড়ায় আপনাদের এই মাদ্রাসাটাকে সামনে রেখে, মসজিদটাকে সামনে রেখে আমরা জাতির উদ্দেশ্যে একটু কথা বলেছি। যদি কোনো দিনী ভাইয়ের সুযোগ থাকে সহযোগিতা করবে, না হলে অন্তত এই কথা তো বলবে, লক্ষ মানুষ একসাথে আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। এটা কি কম পাওয়া না বড় পাওয়া? আমরা চাই আপনাদের এই প্রতিষ্ঠানটা আপনারা ভালো করে আবাদ করেন, এটা একটা বড় দিনের মার্কাজ হোক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। জুমার খুতবার প্রথম পর্ব আমরা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।